ঢাকাইয়া মস্তান 2001-এর মুভি। মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত, আমি বনি পরিবেশিত, মর্তুজুর রহমান আকবরের চিত্রনাট্য পরিচালনা, মনোয়ার হোসেন ডিপজলের কাহিনী এবং সংলাপ আবদুল্লাহ জহির বাবু এবং সঙ্গীত এবং গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সিনেমাটা এনটিভি বাংলা মুভি ইউটিউব চ্যানেলে একদম ফুল পাবেন, আর অন্য অন্য ইউটিউব চ্যানেলে মনে করেন ফুল না। তা অভিনয় করে মান্না, মৌসুমী, শাহিন আলম, ময়ূরী, নায়ক রাজ রাজ্জাক, ডলি জোহর, দিলদার, মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল, অতিথি শিল্পী মুনমুন সহ আরও অনেকে। সিনেমাটা একটা সন্ত্রাসবাদকে ধরার জন্য পুলিশ এবং সন্ত্রাসে সিনেমাটা শুরু হয়। খুনি বিল্লা মানে বিল্লাল মিশরি এই সিনেমায় সে এক মন্ত্রীর কাছে যায় যে দেশটা আপনি, এই দেশ আমাকে কী জন্য মারতে বলছে, তোমার মতন সন্ত্রাসীকে আমরা মারতে চাই কীভাবে বল। এবারটা ওকে অনেক রকমের টাকা, বাড়ি, গাড়ি সব জায়গায় কিন্তু নেয় না। পরবর্তীতে নায়ক রাজ রাজ্জাক, সে পুলিশ, তার ভাই, দুইজনা মন্ত্রীর এক সবাই গেছিল। তখন ওই জায়গায় মানে মিশা সওদাগর ওর ভাই তখন একটা গাড়ি চাইলে যায় তখন ওকে মন্ত্রীকে মারার বদলে নায়ক রাজ রাজ্জাকের ভাই মারা গেছিল। পরবর্তীতে ওরা কান্নাকাটি করে। পরবর্তীতে সেই মন্ত্রী বলে যেখানে এই সন্ত্রাসীকে পাবা, মানে ডিপজলকে পাবা, সেখানে মেরে ফেলার হুমকি দিয়েছে। তখন ওইটানি হয়। তখন এক জায়গায় দেখবেন মৌসুমীকে পুলিশই মানে এক ভিলেন ধরে রেখেছে। তখন মান্না গিয়ে এর বাসায়, এদিকে এই সে শাহিন আলম হচ্ছে সাংবাদিক, এদের ওই ভিলেনকে মেরে ফেলে মান্না। তখনই বলে যে কিভাবে ওর মারছো, এইভাবে বলার পরে তারপর তখন দিলদার এই সিনেমায় সে পুলিশ চরিত্র অভিনয় করে। এদিনকে সে মানে 2 নম্বরই করে, মানে এমন করে থাকে, ভিলেনদের কিভাবে ধরে সেভাবে দেখায় তখনই। আর ওইদিকে শাহিন আলম, ময়ূরীর একটা গান হয়, মোট কথা 4টা থেকে 5টা গান ছিল। 2টা শাহিন আলম ময়ূরীর গান ছিল, মান্নার একটা ছিল, এবং অতিথি শিল্পী মুনমুনের একটি ময়ূরী ডিপজলের সাথে একটা গান ছিল। সিনেমা আরমান হয় ফাইটিং ডাইরেক্টর সিনেমাটাই। এভাবে থাকে। ওদিকে ভিলেনদের সাথে মারামারি। এক সময় দেখবেন ডিপজলের আছে জায়গায় যায়, সেখানে সবার মেরে নায়ক রাজ রাজ্জাকের পায়ে লাগে। তখন মান্না ওদের বাড়ি আসে, আর মৌসুমীও দেখে পাগল হয়ে যায়, বলছে আমার হিরো এসেছে। তখন ওদের বাড়ি থাকে। তখন নায়ক মানে রাজ্জাকের সহ্য করে ওর জামা কাপড় খাতি দিয়েছে, বলছে ডলি জোর ওর বোর বলছে এবার দেখছো যে মনে আসছে যেন জামাই। তখন বলছে জামাই হলে কি হবে, এভাবে তখন আগায়। তারপর ওদের তখন মিশা সওদাগর জেসমিন বলে এক নায়িকা ওর সাথে প্রেম করে, ওর ব্যাগে ফ্যাগে জিনিসপত্র দিয়ে বিক্রি করে। এইভাবে আগায়। তারপর ওদের প্রেম হয়, কিন্তু এক জায়গায় জেসমিনকে মারে। তখন ও বেরিয়ে আসে, মৌসুমী যায়। এর মধ্যে মানে নায়ক রাজ রাজ্জাক তখন ওই যে ভিলেনদের মেরে মিশা সওদাগর তাড়া করে। তখন ওই মৌসুমীর সাথে দেখায়, গাড়িতে যায়। তারপরে নায়ক রাজ রাজ্জাক দেখে ফেলে। এইভাবে সিনেমাটা আগায়। এর মধ্যে ডিপজলের লোক মানে মান্না আসর ভাই মিশা সওদাগরে মেরে ফেলেছে। ওই যেদিনকে জেল থেকে চলে যাবে, মানে ছাড়া পাতে পারবে, এভাবে সিনেমাটা আগায়। তখন মান্নার বাপকে মেরে ফেলে এক জায়গায় গিয়ে, ভাইকে মারার জন্য করে কিন্তু মারতে পারে না। ওইদিনকেও একদিকে শাহিন আলমকে তেড়ে ধরে ওদের ভিলেনদের মারছে, মৌসুমীকেও ডিপজলের লোকজন মেরে ফেলছে। এইভাবে সিনেমাটা চলে। মানে বিল্লাল মিশরি ওর ভাইকে মেরেছে, প্রতিশোধ নিয়েছে। তারপরে মান্নার ছোট ভাইকেও মেরে ফেলেছে, শাহিন আলমকে মেরে ফেলেছে। ওইদিকে মান্নার সাথে মৌসুমীর বিয়ে হয়, বিয়েই ওরা দুইজনে একসাথে থাকে। একদিকে এইভাবে সিনেমাটা আগায়। মানে নায়ক রাজ রাজ্জাকের এক জায়গায় গিয়ে ওর টাকা পয়সা দেয় কীভাবে হবো। টোটাল সিনেমার কাহিনীটা দেখলে হবে, লাস্টে গিয়ে মৌসুমীকে ধরে নিয়ে যাবে ডিপজলের লোক, গিয়ে ওর মারবে। তখনই ভিলেনদের সাথে মারামারি করে ওকে সুইডে নিয়ে আসবে। টোটাল কাহিনীটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের কি একটা বিল্লাল মিশরি, মানে ঢাকাইয়া মস্তানকে কিভাবে
করবে, সে পুলিশের ওপরে যাচ্ছে। মান্না, নায়ক রাজ রাজ্জাক তারা কিভাবে তাদের প্রতিরোধ করে, কিভাবে সেই কর্তৃকে মান্নার আছে, কিভাবে কত অঘটন আসে। ওর ভাই, দুই ভাই বাপকে মারে, ওদিকে ওর শাহিন আলমের গার্লফ্রেন্ড মরে যায়, এদিকে সিনেমার যে লোকেশন, সিনেমার যে অভিনয়, আর মুমতাজ যমুনা, আকবর, ডিপজল, নায়ক রাজ রাজ্জাক, মৌসুমী, মান্না, মানে টোটাল কাস্টিংগুলো দেখলে বুঝতে পারবেন সিনেমার গানের লোকেশন, সিনেমার অভিনয়, সিনেমার সংলাপ, ডায়লগ। দিলদারের তো আপনার মনে করেন ওর যে কাহিনী, ডিপজলের টোটাল সিনেমার কাহিনীটা আপনার দেখলে বুঝতে পারবেন যে মুভিটা কি পরিণামের। 2 ঘন্টা 25 মিনিটের ওপরে মুভিটা। অনেক ইউটিউব চ্যানেল আছে, ফুল মুভি পাবেন একমাত্র এনটিভি বাংলা মুভি ইউটিউব চ্যানেলে পাবেন হলো ঢাকাইয়া মস্তান। মনোয়ার হোসেন ডিপজলের কাহিনীতে কি অসাধারণ গল্পের মুভি, গানগুলো অসাধারণ। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সিনেমাটা লোকেশন ঢাকাইয়া, ঢাকাইয়া হয়ে সিনেমাটা গল্প। মান্নার যে লুক, তার যে মানে চেহারা, তার যে অভিনয় খাত অসাধারণ। মৌসুমী তার সাথে জুটি মেলে অসাধারণ অভিনয়। মানে টোটাল কাহিনীগুলো দেখলে বুঝতে পারবেন যে ঢাকাইয়া মস্তান কেন। তো অবশ্যই বলবো সিনেমাটা যদি কারো ভালো লেগে থাকে অত্যন্ত একবার হলে ইউটিউব চ্যানেলে দেখে আসবেন, এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে